মনে রাখবে এই খ ইউনিট বা বি ইউনিট এটা এটা মূলত আমরা জানি হচ্ছে মানবিক বিভাগদের জন্য, বাট এই ইউনিটেই কিন্তু সবাই আবার পরীক্ষা দিতে পারবে, সায়েন্সও দিতে পারবে, তোমার কমার্সও পরীক্ষা দিতে পারবে। সেটা কিভাবে দেখো, এখানে একই রকম টোটাল পরীক্ষা হবে তোমার হচ্ছে 100 মার্কস, আর 20 আসবে হচ্ছে ওই যে এসএসসি এইচএসসি। তোমার এসএসসি এইচএসসি যদি জিপিএ 5 পাও তাহলে 2 দিয়ে গুণ করে তোমার 20, এই টোটাল 120 উপর পরীক্ষা। তো এখানে একই রকম হিউম্যানিটিতে অ্যাটলিস্ট সর্বনিম্ন 3 জিপিএ, কমার্সে সর্বনিম্ন 3, আর সায়েন্সে 3.5। তবে সায়েন্সের টোটাল এখানে 8 পেলেই হবে, জিপিএ এসএসসি এইচএসসি যোগ করে যদি 8 হয় তাহলেই হবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি এসএসসিতে বা এইচএসসিতে সর্বনিম্ন 3.5 পেতে হবে। আচ্ছা গেল। এখন আসো, যদি তোমার এটা যেহেতু বি ইউনিট হিউম্যানিটিসদের জন্য, ওদেরটা আগে বলি। তো হিউম্যানিটিসের ওদের পরীক্ষা হবে মূলত বাংলা, ইংলিশ আর হচ্ছে জেনারেল নলেজের উপর। বাংলা, ইংলিশ আর জেনারেল নলেজ। তো সেক্ষেত্রে বাংলায় থাকবে 35 মার্কস, ইংলিশে 35, আর জেনারেল নলেজে হচ্ছে 30। তো 35 এগুলোর দেখো, ইংলিশে এমসিকিউ থাকবে কি 15, বাংলায় এমসিকিউ 15, আর রিটেন হচ্ছে 20 করে বাংলা আর ইংলিশে। আর জেনারেল নলেজে শুধু এমসিকিউ 30, জেনারেল নলেজের কোনো রিটেন নেই, সব তোমার রিটেন হচ্ছে বাংলা আর ইংলিশে। তো বাংলা আর ইংলিশে 20, এই 40 হচ্ছে রিটেন, আর এমসিকিউ এ বাংলা ইংলিশ 15, 30, আর জেনারেল নলেজ হচ্ছে 30, এই টোটাল 60। এখন এখানেও কিন্তু সেম সিস্টেম, যে তোমাকে এমসিকিউ এখানে 24 পেতেই হবে, 60-তে 24, আর রিটেনে 40-তে 12 পেতেই হবে এখানেও। তবে এখানে কিছু শর্ত আছে, যে তোমার কোথায় কি পেতে হবে সেটা আমি আসছি এর পরেই। দেখো এখানে শর্তটা হচ্ছে, দেখো একেবারে ম্যান্ডেটরি, বি ইউনিটে তোমার চান্স পেতে হলে ইংলিশে পেতে হবে 5, বাংলায় পেতে হবে 5, আর জেনারেল নলেজে 10, মানে 30-এ 10। তো জেনারেল নলেজে 30 মার্কস, ওখানে তোমাকে 10 পেতেই হবে, আর বাংলা আর ইংলিশে বাধ্যতামূলক 5 পেতে হবে। আমরা আগেরটাতেই আসি। দেখো তার মানে কি, তোমাকে এই যে বাংলা আর ইংলিশ এই রিটেন আর হচ্ছে অবজেক্টিভ মিলে এখানে সর্বনিম্ন তোমাকে 5 পেতেই হবে, তাছাড়া তোমার খাতা বাতিল। আবার বাংলাতেও সেম, এখানে তোমাকে 5 পেতেই হবে, তাছাড়াও তোমার কি বাতিল। আর জেনারেল নলেজ এই 30-তে 10 পেতে হবে, এটা শর্ত, পেতেই হবে, তাছাড়া তোমার ভর্তি হতে পারবে না। তুমি যতই পাও, এখানে যদি 10 না পাও তাহলে তোমার ভর্তি হতে পারবে না। এখন আসো, আমরা এই বি ইউনিটে আবার সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে, আবার বিজনেস স্টাডিজের স্টুডেন্টও পরীক্ষা দিতে পারে। তাহলে ওরা কিভাবে দিবে? দেখো ওদের সাবজেক্ট হচ্ছে ম্যান্ডেটরি সাবজেক্ট 3টা, ওই যে বাংলা, ইংলিশ আর কি আইসিটি। আর এই যে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, এগুলো যে কোনো একটা পরীক্ষা দিবে। নর্মালি ম্যাক্সিমাম কমার্সের স্টুডেন্টের স্ট্যাটিস্টিক্স থাকে, ইকোনমিক্স থাকে, এগুলো যে কোনো একটা দিবে সে। সায়েন্সের স্টুডেন্ট ম্যাথমেটিক্স থাকে, দিবে। আর এগুলো যদি স্ট্যাটিস্টিক্স বা এগুলো কিছু থাকে তার দিতে চায়, দিবে। এখন এই কয়টার যে কোনো একটা, প্রত্যেকটাতে 25 করে, প্রত্যেকটাতে 25, 4 25-এ 100 মার্কসের পরীক্ষা। এখন এর মধ্যে এমসিকিউ প্রত্যেকটাতে 15 করে এমসিকিউ, আর রিটেন প্রত্যেকটাতে কি 10 করে, এই টোটাল হচ্ছে 40, আর এখানে এমসিকিউ কি 60। এখানে একই রকম এমসিকিউ এ তোমার পেতে হবে কত, 40 না পেলে পাস হবে না। আবার রিটেনে তোমার 12 পেতে হবে, 12 না পেলে কি পাস নাই, বাতিল। এখন আসো, এখানে ওই যে 90 মিনিটের পরীক্ষা, টোটাল 90 মিনিট মানে 1.5 ঘন্টার পরীক্ষা, 45 মনে রাখবে প্রত্যেক ইউনিটেই তোমার রিটেন এবং অবজেক্টিভে 45 মিনিটস, আবার রিটেনেও 45 মিনিটস, 1.5 ঘন্টাকে ভাগ করে 90 মিনিটসকে। এখন আসো, ওই যে একই, যে তোমার প্রতি ভুলের জন্য 0.25 কাটা যাবে, হ্যাঁ, আর 4টা ভুল যদি হয় 1 মার্কস সেক্ষেত্রে কাটা যায়। এটা মাথায় রাখবে। আর 5 মার্কস তো আমি বললামই তোমাদের। আর ইংলিশ, বাংলা আর জেনারেল নলেজ, এই কয়টা মনে রাখবে। আর টোটাল 5 মার্কস হচ্ছে 40। তুমি এগুলো পাস করলে আবার টোটাল যদি 40-এর নিচে পাও তাহলে বাদ। তার মানে কি 40 পেতেই হবে, আবার এগুলো শর্ত কি মিলাতে হবে। ওকে।